যে মহিলারা পুরুষের মতো পোশাক পরিধান করে, পুরুষ সাজতে চায়, পুরুষের মতো চুল কাটে, পুরুষের মতো ড্রেস পরে, আল্লাহ কিয়ামতের দিনে এদিকে তাকিয়ে দেখবেন না, জাহান্নামে যাবে লেখে। ওই জন্য অনুরোধ করছি, পুরনো যুগের পাপগুলো আপনার কাছে ফিরে আসছে, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান। একবারও বলিনি স্কুল কলেজে পড়া যাবে না, অবশ্যই যাবে। আপনি জানেন, যারা কলেজে পড়ে তারা জানেন। আমি কলেজের দরজা যাইনি, আজকেই আমাকে একজন ফোন করেছিল, কলেজের স্টুডেন্ট, স্যার আমি নামাজি, স্যার আমি পরেজগার ছেলে, কিন্তু কলেজে পড়ছি, আমার ইমানের মনে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে, কি করব? আমি বললাম নজর বন্ধ রাখ, তুমি তোমার নজরটা বইয়ের দিকে দাও। একটা কলেজের ভেতরে একটা টেবিলে ছেলে মেয়ে একসাথে বসছে, কারা? প্রেম আর প্রেমিকা, তারা একটা জায়গায় বসছে পাশাপাশি, রিলেশনশিপ। প্রফেসরের বলার ক্ষমতা নেই, যদি বলে দেয় প্রফেসরের কলারটা টিপে ধরবে, তুই পড়াতে এইছিস পড়া, চলে যা, আমরা যা জিনা করব আমরা বুঝে নেব। আমার ভাই, কিন্তু আমরা মাদ্রাসার তালিব ইলম দিকে শিক্ষা দিই, বাপ মায়ের খিদমত, আদর্শ, জিনা থেকে দূরে থাকা, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন, এটা কোরআন শিক্ষা দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, জিনাটা কিভাবে বেঈমান কাফের ইহুদি নাসারারা প্রমোট করেছে, আপনি রুখতে পারবেন না। যারা বাপ চাচা বসে আছেন, আপনার রুকার ক্ষমতা নাই। কেন? তারা নাম পরিবর্তন করে দিয়েছে পাপে। আপনারা কি মনে করছেন এখন বার আছে না? মদের বার আছে না? না। বড় বড় 5 স্টার হোটেলে ড্যান্স হয়, বার হয়। আপনি কি মনে করছেন নবীজির জামানায় এগুলো ছিল না? ছিল, তাবদীল হয়েছে। নবীজির জামানায় ছিল হাম্মাম, হাম্মামে তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল, যেখানে মদের ফোয়ারা চলে, নারীরা তাদের শরীরকে দেখায়, আর সেখানে জিনার রমরমা বাজার চলে। নেপালে দেখবেন বেশি ভূমিকম্প হয়, হয় না? হয় না? সব থেকে বেশি দেহ ব্যবসায়ী মেয়ে আছে নেপালে। নেপালে কেন? যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দিবে। যে পরিবারে পরকিয়া, যে পুরুষ পরকিয়া করবে তার মালেতে বরকত হতে পারে না। যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে নেবে। সাময়িক মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে, আমি যার সাথে জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে, বরকত পাবে না। আলহামদুলিল্লাহ। কেন? এইগুলোই তো বেঈমান কাফেরদের মেহনত। আপনার নাম রেখেছে, এই যে বাবাজি দিকে দেখছেন, ইনারা জানেন না 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পদ্ধতি। আমাদের সমাজের লোক খালি ভাবে শারীরিক মিলনটার নাম জিনা। কে বললো আপনাকে? চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। কথাটা বুঝে এসছে? নারী দিকে পর্দা কেন বলা হয়েছে? ইসলামে ফরজ করা হয়েছে। কোরআন ওই জন্য বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। যে বেঈমান আর নেমো খারামরা বলছে, যে শিক্ষিত গুমরা গুলো বলছে মেয়েরা যাইবা পোশাক পরলে তোমরা তাকাবে কেন? এখন মডেলিং কি দাঁড়িয়েছে জানেন? ছোট পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং, মেয়েরা ছোট পোশাক পরবে। যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয়, চাঁচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা লিখে নিয়ে যান।
আমাকে যত গালি দিবে দাও, আমি তো গাল খাওয়া বক্তা, অসুবিধা নেই, আমি গাল খাবো, কিন্তু আমি হক কথা বলে যাব। সব থেকে মডেলিং হচ্ছে কুত্তাগুলো, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, জীবনে তুমি ধর্ষিতা হবে না, শরীর ঢেকে নাও। আল্লাহ রাসূলের হাদিস, মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 দিনাজপুর, 24 পরগনা, আরো কয়েকটা জেলায় দেখলাম জলসা হলে বিরাট ভাবে মেলা বসে, বসে না বসে না? ইসলামী শরীয়তে কোন মৌলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে, আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না। কোন মৌলবি খালি বলে দে স্টেজে যে আপনি ভুল বলছেন, মেলা বসানো যাবে, মেলা হারাম। এই জন্য হারাম, নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শয়তান। সূরা ইউসুফের প্রথমেই আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। একজন পর পুরুষ আর পর নারী, তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকের, তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে। আগুনের কাছে মোম যদি থাকে গলবে না? গলবে না, গলে যাবে। লোহার কাছে চুম্বক থাকলে আকর্ষণ করবে না? করবে না, করবে। ওই রকম একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক সেম এক্স্যাক্টলি ওটাই। আল্লাহ রাসূলের হাদিস, 3টে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে পাবে না। যে মায়েরা বসে শুনছেন শুনে যান। নাম্বার 1, কাছের আত্মীয় যদি মারা যায়। কোথাকার আত্মীয় বললাম? কাছের নিকটতম আত্মীয়, নিজের চাচা, নিজের মামা, নিজের ফুপা, নিজের ফুফু, নিজের মামি, নিজের চাচা, কাছের আত্মীয় যদি মারা যায় পর্দার সহিত যেতে পাবে। পর্দা কি? এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন, এটা যেন বোঝা না যায়। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে, কিন্তু কেমন? ওই রকমই পর্দার সহিত। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। মরা ঘরে মাইয়াত বাড়িতে ভিড় কাদের বেশি হয় বাবা? মায়ের। আমরা কিন্তু রুখতে পারি না। আমার আব্বাজিকে বলছিলাম, আপনি 60 বছর বয়ান করছেন পশ্চিম বাংলায়, মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি। এত মৌলবি এত বয়ান করলো, মেয়েদের মরা ঘরে ভিড় কমাতে পারল না। কেন? কেন কমছে না? তার কারণ হচ্ছে মাইয়াত বাড়িতে গেলেই আলু আর গোশ পাওয়া যাবে, খাওয়া দাওয়া, লোকের গীবত চুগলি করা। আপনি হাদিস কুরআন মানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বাড়িতে যদি মাইয়াত হয় 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায়। এটা আমাদের সিস্টেম, আমাদের মুসলিমদের। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে, মায়ের দিকে অনুরোধ করছি, পর্দার মধ্যে এসো। অনেক জুনার মনে মনে হবে আমরা পোশাক পরবো, পুরুষরা আমাদের দিকে তাকাবে। আমরা মৌলী সাহেব তো মৌলবি মানুষ। অনেকজন বলে, আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি, আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন? তারা যাইবা পোশাক পরলো। নাউজুবিল্লাহ, কত বড় বেহুরমতি কথা। আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে না দেয়নি? দিয়েছে। গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, ন্যাংটো উলঙ্গ অবস্থায়। আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই, আমরা পরতেও পারি নাও পরতে পারি, আমাদেরকে যেন বাধা না দেওয়া। নাউজুবিল্লাহ। আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো। কুত্তাগুলো এই নারীগুলোর থেকে। শুনেলেন সূরা ইউসুফ নবী তিনি নিজে বলছেন, ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি।
জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে এসেছে, নিজের শরীরকে দেখিয়েছে, ইউসুফ নবী বলছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু আমরা তো আর পয়গম্বর নয়, আমরা মানুষ। নবীরা কি মাসুম? নবীরা কি বললাম? মাসুম। নবীরা কি জান্নাতি? নবীরা কি জান্নাতি। আল্লাহ তাআলা হর হালতে নবী পয়গম্বরদের হিফাজত করেছেন। ইউনুস নবী মাছের পেটে 40 দিন, আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকার উপরে, গোটা পৃথিবী উতাল পাতাল চলছে, দরিয়া 1250 ফুট উপরে পানি। নূহ নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর লড়ার ক্ষমতা নেই, আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও। পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে ছুড়া হয়েছে ইব্রাহিম নবীকে, আল্লাহ তাআলা আগুনকে বললে কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন। মায়ের দিকে অনুরোধ করছি, 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বাড়িতে শান্তি আসবে, বাড়িতে বরকত আসবে, আপনার বাড়িতে শান্তি পাবেন, খেয়ে শান্তি পাবেন। যারা মনে করছেন টাকায় সুখ আছে, তাদের দিন বুঝে আসেনি, আল্লাহকে চিনতে পারেন। টাকায় যদি সুখ থাকতো, বড় লোকরা সব থেকে দামি খাবার খেত, আমরা গরিব মৌলবি আমরা কোথা থেকে পেতাম? কথাটা বুঝতে পারেন? একটা ইমামের বেতন 5000, একটা মৌলবির বেতন 10000। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11000 টাকা। 11000। তাহলে এত দামি দামি খাবার আমাদের দস্তরখান, অনুভব করা যায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে, আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে। আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয়। ইজ্জতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে, খাবারের প্লেট আপনার কাছে আসবে। আপনি বাড়িতে খানা খাচ্ছেন, শুনেলেন হে আমার চাষিবাসী ভাইয়েরা, আপনি কাজ করেন, চাষ করেন, মাঠে খাটেন, আপনি মনে করছেন আমি সুখী নয়। আপনি চলে যান কলকাতায়, ফ্ল্যাটে বাস করে 1 কোটি টাকা, করোড় টাকার মালিক, কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সোফার উপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে। আর আপনি এশার নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তরখানে খানা খেয়েছেন, সবজি দিয়ে ভাত খেয়েছেন, নাহলে ডাল। ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম, তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহব্বতের সঙ্গে। যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী মহব্বত আছে, সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না। যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে, তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। আমরা মনে করছি টাকাই সুখ। যারা মনে করছেন টাকাই সুখ আছে, কলকাতা প্রেসিডেন্টই জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে। না, টাকার সুখ শুনবেন। বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে, তার বাড়ির চারিদিকে ক্যামেরা, 70টা 50 থেকে 70টা পুলিশ ঘরটা 24 ঘন্টা ঘিরে রেখেছে। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন, চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা 1 কাপ চা খাচ্ছেন, বিবিকে বাজারটা করে এনে দিচ্ছেন, বিবির কপালে চুম্বন দিচ্ছেন, বিবির সঙ্গে সুখে আছেন। এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন? একটাই কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে।
স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। তিনি বলেছেন এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, कि दुनिया में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे। পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে, হালাল সন্তান কম হয়ে যাবে। বিসমিল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, মেয়ের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, আপনি রুখতে পারবেন না। এটা রাসূলের হাদিস, কিয়ামতের আলামত। আপনাকে বলে দিই, আজকে আমি জলসায় এসেছি বর্ধমান জেলাতে, 339 কিলোমিটার রাস্তায় এসেছি। আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম নেব না মায়ের? বাবা, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমার বাপের পরিচয় কি? আমি হচ্ছি তিনার ছেলে। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে বাপের নাম নেবে না মায়ের? বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। দুঃখটা কোথায় জানেন? আপনি বুঝতেই পারেননি আপনাকে যে আল্লাহ মানুষ করেছে, আল্লাহ যে আপনাকে ইনসান করেছে, কত বড় দৌলত দিয়েছে। কেন? আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল পরিচয় ঘটিয়েছে। আর আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? পাঠান না ছাগলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা, সবাই বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এখানে একটা ঘটনা শুনেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম, আপনাকে উত্তর দিতে হবে। ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারে না? তিনি বললেন, হে মায়েরা, তোমরা আজকে বাড়ি যাও, এই উত্তর আমি কালকে দেব। তিনারা বাড়ি চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান হলেন।